সেদিন কলকাতা টেম্পারেচার ছিল 41 ডিগ্রি, তার সাথে এক্সেসিভ হিট অ্যালার্টও দেখাচ্ছিল। আর এই কাঠফাটা রোদে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম নতুন এক ব্রাইডকে সাজানোর উদ্দেশ্যে। যেখানে সব জায়গায় অ্যালার্ট দিচ্ছে দুপুর 12টা থেকে 4টে অব্দি বাইরে না বেরানোই ভালো, সেখানে যতই কষ্ট হোক না কেন এই সব কিছু উপেক্ষা করে আমাদের কমিটমেন্ট ধরে রাখতে আমরা কিন্তু দুপুর 2টোর সময় বেরিয়ে পড়েছিলাম আজকে কসবার উদ্দেশ্যে। অবশেষে পৌঁছালাম আজকের লোকেশনে। আর এই দিনের ডেটটা ছিল 21শে এপ্রিল। সেদিন ছিল আমার রিসেপশন ব্রাইড। বাইরে দুপুরবেলা এতটাই লু বইছিল যে গাড়িতে বসে থাকাটাও দুষ্কর হয়ে গেছিল, আর গাড়ির এসিও ঠান্ডা করতে পারছিল না গাড়ির ভেতরটা। তবে যতই কষ্ট হোক না কেন যখন লোকেশনে আমরা পৌঁছাই তখন একদম ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ করার চেষ্টা করি, আর সেটাই সেদিনকেও করছিলাম যতই শরীর খারাপ লাগুক না কেন। লোকেশনে পৌঁছানোর পর দেখলাম ব্রাইড তখনও পৌঁছায়নি। কিছুক্ষণ পর ব্রাইড আসলো আর আমরাও আমাদের কাজ করতে শুরু করে দিলাম। এবার তোমরা বলতেই পারো এতই যখন কষ্ট হয় তাহলে ব্রাইডাল করতে যাচ্ছ কেন? দেখো, ব্রাইড যখন আমাদের বুক করে 1 বছর বা 6 মাস আগে, তখন কিন্তু আমরা জানি না যে ওই ডেটটাতে বৃষ্টি হবে নাকি গরম পড়বে। সিচুয়েশন যেরকমই হোক না কেন আমাদের কিন্তু আমাদের কমিটমেন্ট ধরে রাখতে ব্রাইডের কাছে পৌঁছতেই হয়। আর এত সবকিছু তোমাদের সাথে শেয়ার করা একটাই উদ্দেশ্য, কারণ তোমরা অনেকেই ভাবো বাবা তুমি মেকআপ আর্টিস্ট, তার মানে তো অনেক টাকা রোজগার করো, কিন্তু এই টাকা রোজগারের পেছনে যে কতটা পরিশ্রম আর কতটা খাটনি হয় সেটা তোমরা দেখতে যাও না। জানো তো, আমাদের ডিউটিটা না অনেকটা হসপিটালের ডিউটির মতো। হসপিটালে যেরকম যে কোনো সিচুয়েশন হোক তুমি কামাই করতে পারবে না, আমাদেরও এরকম যতই তোমার শরীর খারাপ হোক, বাইরের ওয়েদার খারাপ হোক, তুমিও কিন্তু তোমার ব্রাইডের থেকে অ্যাবসেন্ট নিতে পারবে না। তো তোমাদের সাথে এত সব কিছু গল্প করতে করতে দেখো ব্রাইডের লুকটা অনেকটাই এগিয়ে এসছে, আর দিদি আমার সাথে সাথে হেয়ারটা কমপ্লিট করছিল, আর আজকে ভিডিওগুলো কিন্তু হাবি করে দিয়েছে। তো আজকে আমার ব্রাইডের ব্র্যান্ড ছিল আলট্রা এইচডি নার্স। তো তোমরা অনেকেই গরমকালে কি ফাউন্ডেশন ভালো হবে সেটা জিজ্ঞেস করো। তোমরা কিন্তু উইন্টার হোক বা সামার হোক, নার্সটা কিন্তু তোমরা একটা ডুই গ্লোই ফিনিশের জন্য ব্রাইডের ব্র্যান্ড হিসেবে তোমরা ইউজ করতেই পারো। তবে তার জন্য তোমাদের স্কিন প্রিপারেশন এবং মেকআপের মাঝখানে মাঝখানে অনেক রকম ওয়াটারপ্রুফের টেকনিক হয়, সেগুলো জানতে হবে। আর এই সব কিছু শিখতে গেলে তোমাদের কিন্তু আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা অগাস্ট থেকে স্টার্ট হচ্ছে, সেখানে জয়েন করতে হবে। তো এই মুহূর্তে তোমাদের আমার ব্রাইডের ফেসটা একটু ম্যাট লাগতে পারে, কারণ সামার আছে। তো আমি যদি ম্যাটভাবে মেকআপটা না করি তাহলে কিন্তু বেশিক্ষণ স্টে করবে না, তো এটা তোমরা মাথায় রাখবে। কিন্তু মেকআপটা যখন সেট হয়ে যাবে তারপর তোমরাই দেখতে পারবে অলরেডি কিন্তু অনেকটা গ্লো করতে শুরু করবে। আর যত টাইম বাড়বে, যত হালকা হালকা ঘাম আসবে ব্রাইডের ফেসে, তত কিন্তু মেকআপটা সুন্দর গ্লো করবে। দেখতে পাচ্ছ আজকের ব্রাইড পাপিয়া কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু ওর ছোট ছোট মেকআপের শট নেওয়ার ছিল। তো ওই ফটোগ্রাফার দাদাও এসে গেছে। তো এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোর কিরকম লাগছে সেজে, তো বলছিল ভীষণ সুন্দর লাগছে, কিন্তু দাঁতে লিপস্টিক লেগে গেছে। তো ওটা আমি ঠিক করে দিয়েছি। তো দেখো এটা হচ্ছে পাপিয়ার ফাইনাল লুক, আর ও কিন্তু আমার ছোট্টবেলার বন্ধু। ওর ব্রাইডাল লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে সেই ব্লগটাও দেখে আসতে পারো। আর ওর আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো ওর কাছ থেকেও 2 দিনের রিভিউটা আমরা নিয়ে নিই। ওয়েডিং মেকআপ খুব সুন্দর ছিল, সবাই খুব ভালো বলেছে, আমার খুব পছন্দ হয়েছে। রিসেপশনের লুকটা কেমন লাগলো? দারুণ হয়েছে, সব মন মতো হয়েছে। মন মতো। আচ্ছা, তোমার আই মেকআপটা দেখিয়ে দিই একটু, ওটা নামাও। হ্যাঁ, দেখে নাও আই মেকআপটা, একদম সামনে থেকে মেকআপটা দেখিয়ে দিলাম। তাকাও, ভীষণ সুন্দর লাগছে। তো ব্রাইডকে রেডি করার পর আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। দেন বাড়িতে ঢোকার আগে আমরা বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, চাউমিন বিরিয়ানি এসব খেয়েছিলাম। জানি গরমে এসব খাওয়া উচিত না, তবে মাঝে মধ্যে ইচ্ছা করলে খেয়েও ফেলি। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে।